আসসালামু আলাইকুম। আদনান ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে থাকুন আমাদের নিজস্ব খামারের ঘাসের জমির আমরা ঘাস কীভাবে কাটতেছি, কী পরিসরে কাটতেছি, ওই ব্যাপারটা আজকে আপনাদের সাথে তুলে ধরতেছি এবং সেই সাথে আপনারা আমাদের সাথেই থাকুন। কীভাবে আমরা নতুনদের নিয়ে কিছু কথা আছে, সেটাই আপনাদের সাথে আলোচনা হবে। চলেন আপনাদেরকে নিয়ে ঘাস কাটা ধরি। যে সকল খামারি ভাইরা চিন্তা করেন যে আপনি খামার করবেন, কিন্তু কীভাবে শুরু করবেন, কী নিয়ে শুরু করবেন, অনেক চিন্তা ভাবনা করেন। আসলে গরুর খামার করা এতটা সহজ না, এতটা সহজ হয়ে ওঠে না। কারণ দেখেন, আমি আপনাদেরকে আগ থেকে শুরু থেকে বলতেছি যে আমি একটা চাকরি করি, সেই পাশাপাশি আমি আমার গরুর খামারটা পরিচালনা করি। আর সেই সাথে আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের যে কাজগুলো, সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরি এবং সেই সাথে আপনাদের সাথে বিভিন্ন হাটের ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, বিভিন্ন খামারের ভিডিওগুলো শেয়ার করি। আপনারা গরু কোথা থেকে কিনলে সুবিধা হবে, কোথা থেকে কিনলে ভালো হবে, এগুলো আপনাদের সাথে তুলে ধরি। সাথেই থাকেন। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি যখন নিজে গরু পালবেন, আপনি যদি রাখাল নিয়ে কাজ করেন, চিন্তা ভাবনা করেন, আপনার গরুর খামার টিকবে না। আপনাকে আগে নিজে কাজ জানতে হবে। নিজে কাজ না জানবেন, রাখাল দিয়ে শত কাজ করাবে, চিন্তা ভাবনা করবেন, কোনো কাজ হবে না। আপনার কাজ আপনাকে করতে হবে, ঘাস কাটা জানতে হবে। আপনি যদি নিজেই ঘাস কাটা না জানেন, আপনার রাখাল দিয়ে তো আপনাকে কাজ করে পোষাতে পারবেন না। আপনাকে আগে জানতে হবে যে আপনি কীভাবে ঘাস কাটবেন, কী ঘাস চাষ করবেন, কী গরুর জন্য কী ঘাস প্রয়োজন। সব ঘাস সব গরুর জন্য প্রযোজ্য না। আমরা যেমন এই ঘাসগুলো কলাই ঘাস, এটা দুধের গরুর ঘাস, কিন্তু এটার সাথে এই যে বাক্সা ঘাস, দল ঘাস, দুবলা ঘাস, এই ঘাস মিক্স ছিল দেখে আমরা এটা কিনছি। আজকে যদি এটা শুধু কলাই ঘাস হতো, আমরা আমাদের ষাঁড় গরুর জন্য কখনো কিনতাম না, কিন্তু তো আমাদের ষাঁড় গরুর প্রজেক্ট, আমরা সেজন্য দেখে কিনছি। এগুলোই আসলে খামারিদের জানা উচিত যে আমরা ডেইলি ব্লকের দৈনন্দিন জীবনে আমরা কী কাজ করি, এগুলো আপনাদের জানার প্রয়োজন। আপনারা আমাদের সাথে জানতে পারবেন। আসেন বাকি কাজটা করি আপনাদেরকে সাথে নিয়ে। আসেন, কিভাবে আমরা ঘাস কাটা শেষ, এখন কিভাবে আমরা ঘাসগুলা আটি বাঁধা হয় সেটা আপনাদেরকে সাথে শেয়ার করি। চলুন। আপনারা যদি মনে করেন যে গরু পালা আসলে সহজ, মোটেও সহজ না। সত্য কথা বলতে কি, সকাল 6টা বাজে ঘুমের থেকে উঠি, নামাজ পড়ি সর্বপ্রথম, তারপর গরু করে আসি, গরুকে খাওয়াই, নিজে কাজে যাই, তারপরে কাজ থেকে এসে নিজে দুপুরের খাবার না খেয়ে আগে গরুর খাবার তৈরি করি, তারপরে নিজে খাই। কারণ গরুটা হচ্ছে এমন একটা প্রাণী, ও আপনার কাছে আসে নাই, আপনি ওকে গরুর ওর গলায় রশি ছিল, ওকে টেনে আপনি আপনার ঘরে নিয়ে আসছেন। আর আপনার ভবিষ্যতে ওকে দিয়ে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো সেজন্য খামারি ভাইরা একটা কথা বলি আমি সবসময়, যে আপনি নিজে না খেয়ে আগে ওদের খাওয়ার ব্যবস্থা করবেন, তারপরে নিজের খাওয়ার ব্যবস্থা করবেন। আমি দুপুরে এখনও খাই নাই, যার জন্য আগে গরুর খানা রেডি করতেছি, ঘাস নিতেছি, এখান থেকে নিয়ে ঘাস রাখবো, তারপর নিজে খাবো, তারপর গরুকে খাওয়াবো। বাকি কাজটা করতেছি, সাথে থাকেন।
এই যে আপনারা দেখলেন ঘাস কাটা শেষ করলাম, আটি বানলাম। এখন সবচেয়ে বড় কথা হলো আপনি ঘাস কাটছেন, আটি বান। সম্মানিত দর্শক, সবচেয়ে বড় কথা হলো আপনি ঘাস কাটছেন, আটি বানছেন, কিন্তু আপনি যদি এই ঘাসটা বোঝাটা যদি আপনি না উঠাইতে পারেন, তো আপনি কাকে ডাকবেন? কে আপনার এই কাজটা করে দেবে? ওরকম লোক নাই। কিন্তু আপনাকে এটা উঠানো জানতে হবে, কীভাবে এটা মাথা উঠাইতে হয়, কীভাবে কাজ করতে হয়, কী পরিশ্রমটা হয় আসলে গরু পালাটা নিয়ে।